Well, my plan to go back to my country. ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আসছেন। এবার ভারতের গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী, যেখানে উঠে এসেছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ। শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহিংস ও উগ্রপন্থী নীতি বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। বাংলাদেশি উগ্রপন্থী শক্তির পুনরুত্থান সম্পর্কে প্রশ্ন করে দ্য হিন্দুস্তান টাইমস। জবাবে শেখ হাসিনা বলেন, উগ্রপন্থীদের প্রতি ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতা দুই দেশের সম্পর্ককে দুর্বল করেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতের জনগণের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, তাকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য ভারতের মানবিক সহায়তা ও বন্ধুত্ব তিনি কখনোই ভুলবেন না। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং থাকবে। বাংলাদেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত অপরিহার্য বলে মনে করেন তিনি। ভারতের সঙ্গে ডক্টর ইউনূসের অনির্বাচিত প্রশাসনের টানাপোড়েনের জন্য তিনি নয়, ইউনূস সরকারই দায়ী বলে দাবি করেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসকে পাঠানো লিখিত জবাবে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বাংলাদেশের সংবিধান ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেন শেখ হাসিনা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।